সক্রেটিস নো দাই সেলফ বলেছেন। আজকে তুমি যদি বেশি পড়াশোনা করো, মানুষের জন্য কাজ করতে যাও, যেটা আমরা বাংলাদেশে দেখতে পাই, যারা মানুষের কল্যাণে কাজ করে তাদেরকে বাংলাদেশে ফাঁসিতে ঝুলানো হয়, দেখেছি কিনা আমরা। কিন্তু আমি অবাক হয়ে যাই, সক্রেটিস এটা শুধু আমাদের বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ নয়। তোমরা সক্রেটিস, যিনি গ্রিকের একজন সেরা দার্শনিক বলা হয়, প্রথম দার্শনিক, যে সক্রেটিসের স্টুডেন্ট ছিল প্লেটো, প্লেটোর স্টুডেন্ট ছিল এরিস্টটল, এরিস্টটল স্টুডেন্ট ছিল আলেকজান্ডার দ্য গ্রেট। সেই সক্রেটিসকে শুধুমাত্র গ্রেপ্তার করা হয়েছে, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল দুটি অভিযোগে। প্রথম অভিযোগ ছিল তিনি যুবকদেরকে ভিন্ন পথে ধাবিত করছেন। দ্বিতীয় অভিযোগ ছিল ওনার বিরুদ্ধে উনি নাকি ধর্মীয় অবমাননা করছেন। এই দুইটা অভিযোগে ওনাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে ওনাকে যখন মৃত্যুদণ্ড দেওয়া হবে তার আগে বলা হয় আপনি আত্মপক্ষে সমর্থন নেন, আপনি ক্ষমা চান। সক্রেটিস বলেছে আমি ক্ষমা চাইব না, যেখানে মেধা নাই আমি সেখানে থাকবো না, আমি অপর পারে চলে যাব, সেখানে মেধাবীরা আছে, সেখানে জ্ঞান অন্বেষী মানুষ আছে, আমি তাদের সাথে মিলিত হব, আমি কারো কাছে ক্ষমা চাইব না। সেই লেখাগুলো লিখেছে প্লেটো, তার ছাত্র অ্যাপোলজি, তার একটা বই আছে, সেই বইতে লিখেছে। আমি অবাক হয়ে গেলাম, সেই সক্রেটিস আর এই বর্তমানে মাওলানা মতিউর রহমান নিজামী কোনো পার্থক্য নাই। মাওলানা মতিউর রহমান নিজামীকে প্রথম গ্রেপ্তার করা হয় কিসের জন্য জানো তোমরা? ধর্মীয় অবমাননা করার কারণে। যিনি আজীবন জীবনটা ধর্ম নিয়ে কাটিয়ে দিয়েছেন, যিনি মানুষকে কোরআন হাদিস শিক্ষার জন্য জীবন কাটিয়ে দিয়েছেন, তাকে গ্রেপ্তার করা হয়েছে ধর্মীয় অবমাননার কারণে। যেভাবে সক্রেটিসকে গ্রেপ্তার করা হয়েছিল তাদের যে দেবতা আছে, দেবতাদের বিরুদ্ধে নাকি কথা বলার কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছিল।